আন্দোলনের ঢাকা রাজপথের আন্দোলনের অন্যতম নায়ক, মেহেরপুর থেকে জেলা যুব দলের একমাত্র প্রতিনিধি। আগামী দিনে মেহেরপুর যুব দলের সংগ্রামী, আগামী দিনে মেহেরপুর যুব দলের কর্ণধার বুঝাই পার্টি প্লেয়ার আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসতেন। আজকে 11 তারিখ শুক্রবার দিবস। আমাদের বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছিল বলে বেগম সরকার। এক্স প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনার নামেও মামলা হয়েছিল, আমাদের বেগম খালেদা জিয়ার নামেও মামলা হয়েছিল। এই মামলা হওয়ার পর শেখ হাসিনা ক্ষমতা আসার পর তার মামলাগুলো সুন্দরভাবে উত্তর করে দিচ্ছে, কিন্তু আমাদের মা দেশটিতে বেগম খালেদা জিয়ার মামলাগুলো উগ্র হয় না। এই মিথ্যা মামলায় তাকে অনেক জেলে থাকতে হয়েছে। এবং এই 111-এর কারণে আজকে আমাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশের বাইরে, তার ছোট ভাই এই 111-এর কারণে তার ছোট ভাই মৃত্যুবরণ করছে। আমাদের মা বেগম খালেদা জিয়ার একটা বাড়ি ছিল গুলশান ক্যান্টনমেন্টের ভিতরে, সেই বাড়িটা থেকেও তাকে বিতাড়িত করা হয়েছে। আজকে আমাদের মা বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ, আল্লাহ জানে, আল্লাহ তাআলার রহমতের কারণে সে এখনো বেঁচে আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আরো আল্লাহ তাআলা তার হায়াত তারাজ করুক এবং সুন্দরভাবে বিএনপিটাকে সে পরিচালনা করুক। এবং আমাদের গার্জেন, আমাদের মা বেগম খালেদা জিয়াকে বেঁচে থাকার অনেক জরুরি দরকার আছে আমাদের মাঝে। আমরা এই আজকের যে আলোচনা সভা, সে আলোচনা সভাতে ওনার জন্য আমাদের দোয়া মাহফিল করবো, ওনার সুস্থতা কামনা করছি। সে কামনা করে আমরা আজকে এই বক্তব্যটা, আজকের আমাদের এই প্রোগ্রামে অনুষ্ঠানে আমাদের মধ্যমণি, আমাদের ইউনুস চাচা আছে, আমাদের ভাই আছে, আমাদের বক্তিয়ার আছে, আমাদের ইকরম আছে, নান্নু আছে, আমাদের ইদ্রিস আছে, ইয়াসিন আছে, আমাদের রাজু আছে, আমাদের ফারুক আছে, আমাদের জনি আছে, বিটু ভাই আছে, আসলাম আছে। এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রোগ্রাম আসার জন্য। এবং আশেপাশে যারা ছাত্রদল, যুবদল যারা এসে প্রোগ্রাম, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বলে এই প্রোগ্রাম শেষ করছি। তার মধ্যে এরপরে দোয়া মাহফিল হবে, এদের ইশার আজানো হয়ে গেছে, নামাজ পড়বে, কারণ আমি বক্তব্য বেশি করলাম না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।